বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর 100% ইনশাআল্লাহ সমাধান করছি, দাখিল পরীক্ষা 2025 সালে বাংলা প্রথম পত্রের এমসিকিউগুলো ইনশাআল্লাহ আমি 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো, সেট রয়েছে হচ্ছে ক সেট। তোমরা লক্ষ্য করো ক সেটের একের শুভা গল্পে শুভার ভাষার কে পূর্ণ করে দেয়। একের হবে গ প্রকৃতি। যুদ্ধ আবিষ্কার কবিতায় রাজা হবু ধূলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে? দুইয়ের হবে ক মন্ত্রীকে। তিনের বাংলা নববর্ষের দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পরের বাড়িতে যাওয়া আসার মধ্য দিয়ে বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? তিনের হবে হচ্ছে ক সাম্প্রদায়িক সম্প্রীতি। নিচের উদ্দীপক পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো, 4-এর হবে জামান সাহেবের আচরণের সাথে নিচের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? 4-এর হবে ক। 5-এর জামান সাহেবের স্ত্রীর মানসিকতায় প্রকৃত শক্তির উদ্বোধনে প্রবন্ধের যে বিষয় প্রকাশ পেয়েছে তা হলো তিনটি: আভিজাত্য বিসর্জন, শ্রেণী বৈষম্য মুক্তি, অমানবিক আচরণ পরিহার। 5-এর হচ্ছে ঘ। 6-এর তোমায় কেউ মেরেছে, মমতাদিকে খোকা এ কথা কেন বলেছিলেন? 6-এর হবে হচ্ছে খ গালে আঙ্গুলের দাগ দেখতে পেয়ে। তোমরা লক্ষ্য করো, এখানে 7 নম্বরে এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা পঙ্কোক্তিদ্বয়ে কোনটি প্রকাশ পেয়েছে? 7-এর হবে খ মুক্তির দৃঢ় প্রত্যয়। 8-এর অধেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে, মোল্লা সাহেব কি করেন? হেসে কুটি কুটি হন। তোমাদের বোর্ড বই 230 পৃষ্ঠাতে দেখতে পারো। লেখক প্রমোদ চৌধুরীর শখ হিসাবে বাঙালি জাতিকে বই পড়া পরামর্শ দিতে চান না কেন? উন্নত জীবনের স্বপ্ন না থাকায়। 9-এর হচ্ছে গ। নিচের উদ্দীপকটি পড়ে 10 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 10-এর উদ্দীপকের ভাবার্থের সাথে প্রবেশবন্ধু গল্পের সাদৃশ্যপূর্ণ উক্তি হচ্ছে কোনটি? 10-এর হবে ক। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি? 11-এর হবে হচ্ছে গ মূল্যবোধ সৃষ্টি। সাহসী জননী বাংলা কবিতা বর্ণিত নীল কমলেরা বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? মুক্তিযোদ্ধাদের। 12-এর হবে হচ্ছে ক। 13 শুভা গল্পে শুভা কী কারণে নদীর ধারে বসে থাকতো? 13-এর হবে ক অবসর সময় কাটাতে। এখন তোমরা লক্ষ্য করো, এখানে যে 14 নিচের উদ্দীপকটি পড়ে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। 14-এর হবে হচ্ছে গ উদ্দীপকের প্রথম 2 লাইনের মর্মার্থের সাথে নিচের কোন চরণের সাদৃশ্য রয়েছে? 14-এর হবে গ। 15 জীবন সঙ্গীত কবিতার সাথে উদ্দীপকের স্বভাবত সাদৃশ্য হলো। 15-এর হবে হচ্ছে গ। 16 মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন মুখ্যত আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা? মানবিক গুণাবলী দ্বারা। 16-এর হবে হচ্ছে ঘ নাম তার এই প্রবাসে মজিব প্রেম ভাবে পঙ্কতিতে কবি মাইকেল মধুসূদন দত্ত কার নামের কথা বলেছেন? সখাদের। মাইকেল মধুসূদন দত্ত কার নামের কথা বলেছেন? সখাদের। 17 হচ্ছে খ আমার পরিচয় কবিতায় বাঙালি জাতির বীজ মন্ত্র কোনটিতে বলা হয়েছে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 18 হচ্ছে ক 29-এর ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। লেখক মমতাজের চুল নিয়ে এমন করলেন কেন? ভালোবাসা পাওয়ার আশায়। 19-এর হচ্ছে ক নিচের উদ্দীপকটি পড়ে 20 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 20-এর উদ্দীপকের আদনানের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি? 20-এর হবে হচ্ছে গ 21-এর বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভাকে? মাইকেল মধুসূদন দত্ত। তোমাদের বোর্ড বইয়ের 159 পৃষ্ঠাতে রয়েছে। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো? কবিতায় কীভাবে ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক এসেছিল? লাঙ্গল রোয়াল কাঁধে। তোমাদের 22-এর হবে হচ্ছে খ তোমাদের বোর্ড বইয়ের 296 পৃষ্ঠাতে রয়েছে, তোমরা দেখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো, 23-এর সেই দিন এই মাঠ কবিতায় এশরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে বলতে কবি কি বুঝিয়েছেন? সভ্যতা ক্ষণস্থায়ী। তোমাদের বোর্ড বইয়ের 239 পৃষ্ঠাতে দেখতে পারো। নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো, 24-এর হবে হচ্ছে খ উদ্দীপকের প্রথম 2 চরণের ভাবার্থের সমার্থক পঙ্ক্তি কোনটি? 24-এর হচ্ছে খ। 25-এর হচ্ছে ক উদ্দীপকে যাব আমি তোমার দেশে কবিতার যে ভাব ধারণ করেছে তা হলো। 25-এর হবে ক আমি কোনো আগন্তুক নই কবিতায় মাছরাঙা কোথায় বসে স্ত্রী দৃষ্টিতে তাকিয়ে থাকে? ডুমুরের ডালে। তোমাদের বোর্ড বইয়ের 260 পৃষ্ঠাতে রয়েছে, দেখবা। 27-এর হবে হচ্ছে ক 28 এবং 29। 28-এর হবে ঘ 29-এর হচ্ছে ক 30-এর নিয়তি গল্পের মহারাজার কুকুরটি রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি কেন? বাড়িটির প্রতি মায়। 30-এর হচ্ছে ক। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আল্লাহর কাছে এই কামনাই করি। আর সর্বশেষ কথা হচ্ছে,
আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।